হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে সকালবেলাটা আমার কিরম কাটলো। সকালবেলায় আজকে চলে যাচ্ছি বাঁকুড়া, একটা প্যাসেঞ্জারকে আনতে যাচ্ছি ফাঁকা গাড়ি নিয়ে। তো ওই বেরিয়ে পড়লাম, আর এখন আমি খেজুরতলা পার করে এই একটা ওই রাউন্ড দেওয়া একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করে এবার আমি সলপ দিয়ে হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি। এ রাস্তা শেষ হবে না, আজকে যে কত গাড়ি চালিয়েছি কোনো আইডিয়া নেই। মানে 400 কিলোমিটার গাড়ি চালিয়েছি, মানে টোটাল আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। ওহ, কি জার্নি ছিল আজকের। আর আমি এখন এই সারদা মায়ের জয়রামবাটির রাস্তায় চলে এসেছি। আর মাঝখানে কোনো রাস্তা সেরকম ভিডিও বানাইনি, তো জয়রামবাটি এসে গেছি তাই ভিডিওটা বানাচ্ছি। কি সুন্দর রাস্তাঘাট, ওখানে ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছিল। আর মায়ের বাড়িও গেলাম, তোমাদের দেখাবো, এই ভিডিওতেই আছে। তো এখন আমি মায়ের বাড়ি চলে এসেছি, পার্কিং করে নিয়েছি গাড়িটা, পার্কিং করে মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের জন্মভিটে আমি ভাবতে পারিনি যে আজকে মায়ের বাড়িতে আসতে পারবো। আমি ভেবেছিলাম যে একদিন কামারপুকুর আর জয়রামবাটি ঘুরে আসবো। তো কীরকম একটা তৈরি হয়ে গেল সিচুয়েশান, যে কাজটাও পেলাম এবং ঘোরাও হলো, একটু মায়ের বাড়িটা দর্শনও হয়ে গেল। দারুণ দারুণ জায়গাটা, সেরকম সময় কাটাতে পারিনি, তবুও যতটা পেরেছি মায়ের দর্শন করেছি। মায়ের বাড়িটা, যেই বাড়িতে মা থাকতো, ও যারা সারদা মাকে মানে সারদা মাকে জানে তারাই বুঝতে পারবে যে কি একটা ফিল। ওটা একটা আলাদাই অনুভূতি, যে মায়ের বাড়ি গেছি। বিশাল ব্যাপার, আমার কাছে বিশাল ব্যাপার। তোমাদের কাছে কীরকম জায়গা রাখে মা জানিও। আর মা তো সবার মা, আমার তো একার মা না, সবার মা। মা হচ্ছে সত্যিকারের মা, সত্যিকারের, যারা সত্যি মন থেকে যদি সারদা মাকে কেউ ভালোবেসে থাকে, সেই জানতে পারবে মা যে কি কৃপা করে। বিপদে আপদে যখনই মাকে ডাকি, মাকে আমি সত্যি পাই, খুব আমাকে খুব কৃপা করে। আর মায়ের বাড়ির জায়গাটা, কি শান্ত পরিবেশ। আর ওখানে সাইলেন্ট থাকতে হয়, ওখানে কোনো কথা বলা চলে না। দারুণ লাগলো, দারুণ দিনটা কাটলো, কিন্তু খাটুনিও হলো। কিন্তু এই জায়গাটা এসে মনে হলো যে হ্যাঁ, সত্যি শান্তি বিরাজ করছে এখানে। এত সুন্দর সাজানো আর এত সুন্দর মেনটেনেন্স, ভাবাই যায় না। এরকম ঘরের চালটাকে মেনটেন করে রেখেছে, বিশাল ব্যাপার। মায়ের এটা নতুন বাড়ি, তো এটা হচ্ছে গেটে ঢোকার মুখেই থাকে। তো আমি বেরোনোর সময় ভিডিওটা করলাম মায়ের এই নতুন বাড়িটা। 10-15 মিনিট ছিলাম, তারপর একটা মায়ের একটা ছবি কিনলাম, দিয়ে এবার এখন বেরিয়ে যাচ্ছি। গাড়ি পার্কিংয়েরও কোনো পয়সা লাগে না, এমনি বিনামূল্যে পার্কিং, মানে বিশাল ব্যাপার। আমাদের কলকাতায় তো পাওয়াই যায় না। কলকাতা কেন, হাওড়ায় তবু পাওয়া যায়, কিন্তু কলকাতায় পাওয়া যায় না। দেখো রাস্তাটা দেখো, পুরো দুদিকে গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা অপূর্ব লাগে। আর গ্রামের রাস্তা সত্যি দারুণ লাগে। আর এটা দেখো, একই রাস্তা, মানে এটা ওই রাস্তাটা না, এটা আবার একটা আলাদা। দুদিকে মাঠ, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর এরকম পাশ দিয়ে দুদিক দিয়ে গাছ উঠেছে। আর এটা দেখো শালবনি, তোমরা জানো নিশ্চয়ই। আর কি দারুণ, আর এই শালপাতার গন্ধ আসছিল, কাঁচা শালপাতার গন্ধ। এটা চোখে দেখে যে মজাটা, সেটা অবশ্যই ক্যামেরায় আসছে না। অসাধারণ ছিল, লাল মাটির রাস্তা, আর দুদিকে এরকম গাছের সারি, শাল গাছ, সব শাল গাছ, হেভি লাগছিল। ওখানটায় ভাবছিলাম একটু দাঁড়াবো, কিন্তু এতটাই ফাঁকা ফাঁকা ছিল, দাঁড়ালাম না। গাড়ি নিয়েই চলতে থাকলাম, কারণ এদিকে আবার দেরি হয়ে গেলে আবার প্যাসেঞ্জার, তখন আবার ওদিকে
করবে, রাগ করবে। সেই জন্য আমি আর দাঁড়ালাম না। এই জায়গাটা আমার কি ইচ্ছা করছিল একটু দাঁড়িয়ে একটুখানি একটু দাঁড়াই ওখানে, এরকম মনে হচ্ছিল, কিন্তু পারলাম না। এই চলতেই থাকলাম আর চলেই যাচ্ছি, মানে রাস্তা যেন শেষ হচ্ছে না, অনেক রাস্তা। 200 কিলোমিটার হাইওয়েতে অনেক কম লাগে, কিন্তু এই রকম রাস্তাতে না অনেক টাইম লাগে, কারণ এতে বাম্পার থাকে, এতে তোমার টোটো যাচ্ছে, এই গাড়ি মানে বোধ হয়ে না, এটা ওদিক দিয়ে দিকটা গাড়ি আসছে, আমি এদিকে যাচ্ছি, মানে একটা লরিও হঠাৎ করে মাঝখানে চলে এলো, সেটা ওভারটেক করতে হবে, এইটাই। আর দেখো এদের বাড়ি চলে এসেছি, আর এই যে এরকম দুখানা ছিল অ্যালসেসিয়ান, রে বাবা আমার যা ভয় লাগছিল, তো পা চাটছে, দুজনে মিলে ঘিরে ধরেছিল। তো আজকের ব্লগটা এইটুখানি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।